হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাহি করিম বলছি। পড়ালেখা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এইচটিএমএল শেখার জন্য প্রথমে আমাদেরকে নোটপ্যাড অথবা একটা সফটওয়্যার ইউজ করতে হবে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এখান থেকে আমরা লিখতে পারবো। এছাড়াও অনেকগুলো আছে। তো আমরা এই পর্বে শিখব কিভাবে এইচটিএমএল ট্যাগ লিখতে হয় বা কিভাবে শুরু করতে হয়। তো এইচটিএমএল ট্যাগ শুরু করতে হয় একটা লেফট অ্যাঙ্গেল দিয়ে, তারপর এইচটিএমএল নামক একটি ট্যাগ লিখে যখনই আমরা একটা ট্যাগ ইউজ করব তখনই সেটাকে আমরা ক্লোজ করে দেব। এবং ক্লোজ করার নিয়ম হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে একটা স্ল্যাশ, তারপর সেই ট্যাগটি অর্থাৎ HTML। ওকে, তো HTML কে আমরা বোঝানোর স্বার্থে মানবদেহের একটি কনসেপ্ট তুলনা করছি, যেখানে মানুষের মাথা বা বডি যে কোনো একটা কনসেপচুয়াল বিষয় নিয়ে আলোচনা করব। তো সে HTML যদি আমরা মানবদেহের কনসেপ্টের ভিতর আনতে পারি, তো সেহেতু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে মানুষের মাথা এবং তার দেহ। তো আমরা লিখে নিই হেড, এবং যেহেতু আমরা হেড ট্যাগ ইউজ করেছি, তো সেহেতু আমরা এটাকে ক্লোজ করে দিব। এবং ক্লোজ করার নিয়ম সবগুলো ক্ষেত্রে এক, স্ল্যাশ হেড। ওকে ওকে এবং আমরা আরেকটি ভাগে বিভক্ত করছি, সেটা হচ্ছে মানুষের বডি। তো আমরা যদি বডি ট্যাগ ইউজ করি, একে আমরা ক্লোজ করে দেব। ওকে, স্ল্যাশ বডি। তো HTML এর প্রাথমিক যে নিয়মটি হচ্ছে সেটা হচ্ছে আমরা যা কিছু লিখবো না কেন তার সবকিছু আমাদেরকে বডির ভিতরে করতে হবে। ওকে, তো সাপোজ আমরা সামথিং কিছু লিখি, সাপোজ ওয়েলকাম একটা ওয়ার্ড লিখি, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আমাদের একটু সেভ করতে হবে, কন্ট্রোল প্লাস এস চেপে এখানে আমরা এবিসি দিলাম। এটাকে এখন HTML এক্সটেনশনে সেভ করতে হবে, HTML। ওকে, এখন রান করতে হবে কোডটিকে। এই যে আমাদের এবিসি HTML। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। ওকে, ডিয়ার লিসেনার, আমি বলেছিলাম যে আমরা বডির ভিতরে যা লিখি না কেন তা অবশ্যই আমাদের ব্রাউজার পেজে শো করবে। ওকে, আমরা এখন যা লিখবো তা সব অবশ্যই বডির ভিতরে লিখতে হবে। তো আমরা শুধু লিখা নয়, আমরা আরো অনেক ট্যাগও ইউজ করতে পারবো বডির ভিতরে। তো ম্যাক্সিমাম ট্যাগগুলো হয় বডির ভিতরে হয়, দু একটি বাদে, এবং দু একটি আমাদের হেড ট্যাগে ইউজ করব। ওকে, তো আমরা এখন আমাদের ফার্স্ট লাইনটি শো করলাম। তো ডিয়ার লিসনার, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাইলের নামটি সহ শো করছে abc.html এই জায়গায়। ওকে, তো আমরা চাইলে এই নামটিকে ভ্যানিশ করে দিতে পারি, সেই জন্য আমাদের একটা পেজের টাইটেল নির্ধারণ করতে হবে। তো আমরা পেজের টাইটেলটি লিখবো হেডের ভিতরে। এখানে একটা টাইটেল ট্যাগ একটা ট্যাগ ইউজ করবো, সেটি হচ্ছে টাইটেল নামক ট্যাগ। টাইটেল মাহি করে। ওকে, তো আমাদের ট্যাগটি ক্লোজ করে দিই, সেভ করে নিলাম। লিসেনার, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হেডের ভিতর টাইটেল নামক ট্যাগ ইউজ করেছি এবং সেখানে মাহি করিম লিখেছি। এবং আমাদের যদি ফাইলে দেখি, তো আমাদের ব্রাউজারে দেখি, তো সেখানে কি দেখাচ্ছে, সে আগের যে abc.html নামক ফাংশনটি দেখাচ্ছিল সেটির বদলে আমরা এই টাইটেল দেখতে পাচ্ছি। ওকে ওকে, এটুকু হচ্ছে আমাদের হেডের কাজ। হেডের কাজ আমাদের শেষ। হেডের ভিতরে আমরা শুধু টাইটেল আর কিছু টাইটেল পর্যন্তই আমরা আপাতত শিখে থাকি। তারপর আমরা বডির ভিতরে চলে আসি। তো বডির ভিতরে আমরা শুধু লিখেছিলাম ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল, এবং এটি আমাদের পেজে শো করেছে। তো আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আমরা যা কিছু লিখবো তা সব কিছু হবে বডির ভিতরে। তো মানবদেহের কনসেপচুয়াল যেহেতু এনেছি, তো আমরা এটাকে বুঝতে পারছি যে আমাদের মানবদেহে যতগুলো কাজকর্ম হয় সবগুলো বডির ভিতর থেকে। সো এই ক্ষেত্রেও সেম প্রসেস রান করবে, সেটা হচ্ছে যে আমরা যা কিছু লিখবো তার বডির ভিতরে। ওকে, তো যেহেতু আমরা এখন জেনে গেছি অলরেডি যে কিভাবে ট্যাগ লিখতে হয়, কিভাবে ট্যাগ ক্লোজ করতে হয়, সেহেতু আমরা আরো নতুন কিছু ট্যাগের সাথে পরিচিত হই। কিছু ট্যাগ রয়েছে, সাপোজ বি ট্যাগ। ওকে,
বি এর ফুল মিনিং হচ্ছে বোল্ড ট্যাগ। বি বি ফুল মিনিং বোল্ড ট্যাগ। ওকে, যেহেতু আমরা এখানে বি ট্যাগ ইউজ করেছি, সো এটাকে আমরা ক্লোজ করে দিব। ওকে, বি। এবার কন্ট্রোল প্লাস এস চেপে সেভ করি এবং ব্রাউজারটিকে রিলোড বা রিফ্রেশ করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি বি ফুল মিনিং বোল্ড ট্যাগ। তো ডিয়ার লিসেনার, দেখেন আমরা ফার্স্ট লাইনে লিখেছিলাম যে ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল, এবং আরেকটি লাইনে লিখেছি যে বি মিনিং বি ফুল মিনিং বোল্ড ট্যাগ। ওকে, যেহেতু বাট একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমি লিখেছি এখানে আরেক লাইনে, বাট শো করছে আমার সেম লাইনে। ব্যাপারটা কেমন বিদঘুটে বিদঘুটে দেখেন না? তো আমরা চাইলে এটাকে মানে এই লাইনটিকে বা এই লাইনটির সাথে জোড়াটা ভাঙাতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটার সাথে আই মিন এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। ওকে, বিআর, এটাকে আমরা এভাবে রেখে দেবো। এটি হচ্ছে আরেক রকম ট্যাগ। HTML এ মূলত দু রকম ট্যাগ দেখা যাচ্ছে, যাদের ওপেনিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ আছে, যাদের ওপেনিং বা এন্ডিং ট্যাগ নেই। এটি হচ্ছে সেই রকম ট্যাগ যাদের যাদের একবার লিখলে ক্লোজ করতে হয় না। তো ওকে, আমরা সেভ করি এবং ডিলিট করি ব্রাউজারটি। স্পেসে দেখি যে আপনারা দেখেছেন যে যখন আমরা ব্রেক ট্যাগ ইউজ করিনি তখন এই লাইনটি ফার্স্ট লাইনের সাথে লেগেছিল, বাট যখন আমরা ব্রেক ট্যাগ ইউজ করেছি সেকেন্ড লাইনে নেমে গেছে। ওকে, তারপর আমরা নতুন ট্যাগের সাথে পরিচিত হই। সাপোজ এখানে আমি আর কিছু লাইন লিখি। সাপোজ আমি অ্যানোনিমাস কিছু টাইপ করি। এবং রিলোড করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লাইন লিখেছি এবং লাইনটি কেমন জানি। ওকে, আমরা চাইলে এর ভিতরে একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিতে পারি। তো প্যারাগ্রাফ আকারে লিখে দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা পি ট্যাগ ইউজ করতে পারি। এখানে পি ট্যাগ ওপেন করলাম, মানে ওপেনিং একটা ট্যাগ ইউজ করলাম পি, এবং এটাকে ক্লোজ করে দিব। সেটি হচ্ছে স্ল্যাশ পি ট্যাগের মাধ্যমে। ওকে, এটা আমরা সেভ করে রিলোড করি ব্রাউজারটি। দেখুন আগের চেয়ে অনেক নর্মাল দেখাচ্ছে। এটাকে আমরা আরো কিছু লিখে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ব্যাপারটা একদম একটা প্যারাগ্রাফের মতো দেখাচ্ছে। ওকে, তো আমরা আরো অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগ, তো এটা সেভ করলাম। তো দেখছি যে নর্মাল যে আমাদের ফন্টগুলো ছিল, যে নর্মাল ফন্ট, বাট যখন আমরা আই ট্যাগ ইউজ করেছি সেটা একটু ইটালিক ফর্ম এসে গেছে। সো আই ট্যাগের ফর্ম হচ্ছে ইটালিক ট্যাগ। ওকে, তো আমরা আরো কিছু ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে H1 ট্যাগ, পপুলার একটি ট্যাগ। তো H1 ট্যাগগুলো ম্যাক্সিমাম H1 থেকে H6 পর্যন্ত হয়। তো আমরা এটা পরীক্ষা করার জন্য কিছু আরো ট্যাগ ইউজ করি। H2, এটা কপি করি, সেভ করে ব্রাউজারে রিলোড করি। যে লিসেনার, আমরা দেখতে পাচ্ছি যে H1 ট্যাগটি যত বড় দেখাচ্ছে তার ঠিক
ততটুকু একটু ছোট হচ্ছে আমাদের h2 ট্যাগ, ওকে, এবং তার চেয়ে ঠিক ছোট ডি হচ্ছে h3 ট্যাগ। অর্থাৎ h এর মান যত ছোট হবে লেখাগুলো তত ঠিক বড় হবে, ওকে। তো এবার আমরা আরো কিছু ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা মজার ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ। এই ট্যাগের কাজ হচ্ছে টেক্সট এর ভিতরে, এই ট্যাগের ভিতরে আপনি যা কিছু লিখবেন না কেন তা সুন্দর করে মুভ করবে। হ্যাঁ, সাপোজ লিখি হ্যাপি কোডিং, সেভ করি। যে লিসেনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাপি কোডিং লেখাটি ডান পাশ থেকে স্ক্রল করে আসছে, ওকে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।